ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। তো আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে দিল্লি। তো আমাদের ট্রিপ আছে হচ্ছে দিল্লি আর আগ্রা, 2-3 দিনের একটা ট্রিপ। একদম পরপর ব্যাক টু ব্যাক সমস্ত প্রোগ্রাম চলছে। তো সেই কারণে মানে আমি আর কোনো করিনি, লাস্ট মোমেন্টেই অ্যাকচুয়ালি প্ল্যানিংটা হয়েছে। আমাদের আজকে চেক ইন লাগেজ নেই, জাস্ট যেহেতু 3 দিনে একদম অল্প টাইমের জন্যই যাচ্ছি, সেই কারণে আমাদের অত বেশি লাগেজ নেই, জাস্ট হ্যান্ড লাগেজ। যাত্রাতে যাচ্ছি এখন আমরা, ব্লগটা একটু পরে স্টার্ট করছি। আমাদের হ্যান্ড ব্যাগেজের সমস্ত চেকিং ছিল, হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা যাচ্ছি গেট নাম্বার 103 দিকে। তো বসে পড়েছি এখন। হচ্ছে আমি তো সবসময় বলি যে একটু লেটে বেরোতে, তারা করবো আপলোড, একটু লেটে বেরোতে। আজকে সকালে মানে আর কিছুক্ষণ পর একটু লেটে বেরোতে, বাট ও সবসময় এত তাড়াতাড়ি বেরোয়, এতক্ষণ ওয়েট করতে আমার ভালো লাগে না। এই কারণে আমি জাস্ট লাগেজও কম নিয়েছি, আমার ভয় ধরে গেছে জাস্ট এই ওয়েট করাতে, তারপরেও ওয়েট করতে হচ্ছে। পৌঁছে গেছি। তো ব্লু স্মার্ট থেকে আমরা ওই ট্যাক্সি কাইন্ড অফ কিছু বুক করলাম, তো বেশ রিজনেবল প্রাইসে নিল। তো আমরা এখন যাবো হচ্ছে হোটেল গ্র্যান্ড গডউইনে। এই গাড়িগুলো ব্লু স্মার্টের, এই ধরনের গাড়িগুলো করেই বুকিং হয়েছে। ব্লু স্মার্ট এসে গেছে, লাগেজগুলো সব তোলা হচ্ছে। গ্র্যান্ড গডউইনে পৌঁছে গেছি। দেখালাম বেশ সুন্দর। এখানে তোমাদেরকে দেখাই যে চার্জেবল আছে স্ন্যাক্সগুলো, আর এখানে কফি কাউন্টার আছে, এগুলো ফ্রি। আর এখানে টিভি এরিয়া, আর সব থেকে আমার ভালো লেগেছে একদম এন্ট্রান্সের পরে এই মিররটা, খুব সুন্দর মিরর এটা। বাইরেটাও সুন্দর। আমার মনে হচ্ছে এটা খুব পুরনো হোটেল। আর এখানে ফ্রিজ আছে, ফ্রিজটাও চার্জেবল। এটা হচ্ছে আলমারি, সরি ফ্রিজটাতে যা যা আছে দেখো, এগুলো ফ্রিজটা চার্জেবল হচ্ছে। আর এটা তো হচ্ছে বেডটা, বেশ সুন্দর। আর সোফাটা একটুখানি বাজে হয়ে গেছে পুরনো বলে, দেখ, তাই না? আর বেশ ঠান্ডা আছে এখন। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুমটা, গিজার, হ্যান্ড ওয়াশ। একটু জাস্ট 10-15 মিনিট শুয়ে নিলাম। মানে আমাদের না দিল্লির প্ল্যানটা বলা চলে খানিকটা হেক্টিকই হয়েছে। তো লাঞ্চ অর্ডার করে দিয়েছি, এখন 12টা 10 মতো বাজে। তো তোমাদেরকে দেখাই, সৃজন আমার জন্য চা করে দিয়েছি। আমি সত্যিই পাচ্ছি না, কেন জানি খুব টায়ার্ড লাগছে আমার। জেনারেলি আমার ঘুরতে গিয়ে এটা হয় না, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, বাট আজকেও বেরিয়ে যাবো, 2টোর মধ্যে বেরিয়ে যাবো। একটু খেয়ে নিই, তারপর আমার খুব খিদাও পেয়েছে সকাল থেকে। চা, আর এখানে হচ্ছে আমার হাক্কা নুডলস, আর সৃজনের হচ্ছে ম্যাক অ্যান্ড চিজ, আর এখানে সস। ভালোই লাগছে কিন্তু বল। রেডি হয়ে এখন 4টে বাজে, এখন আমরা বেরোচ্ছি। একটু লেট হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, যাই। এখন গিয়ে 3-4টে জায়গায় দেখা হবে। আমাদের দিল্লিতে 2 দিন থাকা উচিত ছিল, বাট প্ল্যানটা আমরা একটু অন্যভাবে করেছি। তো যাই হোক, আমরা আগ্রাতে 2 দিন থাকছি, অ্যাকচুয়ালি আরেক দিন থাকছি। চলো এখন যেটুকু দেখা যায় সেটাই দেখি। গাড়িতে উঠে গেছি। ফার্স্ট যাচ্ছি আমরা লোটাস টেম্পল, তারপরে বাদবাকি ঘুরে দেখা যাবে কোথায় যাব না যাব। তো
লোটাস টেম্পলে পৌঁছে গেছি। এখানে বেশ অনেক ভিড় আছে, সেই কলকাতার মতো স্ট্রিট ফুড অনেক পাওয়া যাচ্ছে এখানে। লোটাস টেম্পল দেখা যাচ্ছে ওইখানে, জায়গাটা বেশ সুন্দর, ভালো লাগছে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই করছে সোয়েটারটা পরে এসে, নাহলে সকালে খুব ঠান্ডা লাগছিল। গাছে কি সুন্দর কমলা লেবু হয়ে আছে। টেম্পল থেকে এখন সৃজন এসছে লস্যি খেতে, উল্টো দিকে লস্যির শপটা থেকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কুতুব মিনার দেখতে। লোটাস টেম্পলটা দেখলাম, একদম ভেতরে তো ক্যামেরা অ্যালাউড ছিল না, বেশ ভালো লাগলো জায়গাটা, মানে স্ট্রাকচারটা খুব সুন্দর। ভেতরে একটা মেডিটেশন হল আছে। এখন সেখানে আমরা দেখছি যে লাল কেল্লাটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা কুতুব মিনারটা দেখতে যাচ্ছি, ওখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় সেই জন্য। তো এখন আমরা এসে গেছি কুতুব মিনারে। কুতুব মিনার এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো। সৃজন গেছে টিকিট কাটতে, কত টাকা করে টিকিট সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের তো আজকে সব দেরি হয়ে গেল, বেশি কিছু দেখা হবে না। লাল কেল্লাটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, বাট ওটা হবে না। বেসিক্যালি ফরেনারদের 500 টাকা করে পার পার্সন, আর ইন্ডিয়ানদের 40 টাকা করে যদি ক্যাশ দেওয়া হয়। আর যদি এটিএম বা ডেবিট কার্ড দিয়ে দেওয়া হয় তাহলে ফরেনারদের 600 আর ইন্ডিয়ানদের হচ্ছে 35। গেট কুতুব মিনারে ইন্ডিয়ান লেডিজ এনে এই যে এসে গেছি আমরা। এখানে কতক্ষণ থাকতে পারবো বুঝতে পারছি না, প্রচন্ড ঠান্ডা, এক্সট্রিম ঠান্ডা। আমি সোয়েটার না 2-3 নয়, বাট ঠিক আছে, মানে প্রচন্ড ঠান্ডা আর কি, ঠিক নেই। 22 ডিগ্রি সেলসিয়াস বলছে। খেলা চলছে 22 ডিগ্রি সেলসিয়াস। এটা হ্যাঁ, কলকাতাতে কালকে 19 ছিল, কম ঠান্ডা লাগছিল। সে তো হবেই। সুন্দর, মানে স্ট্রাকচারটা অপূর্ব, দুর্দান্ত। এখানে আর লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পারলাম না, কারণ কি এখনও 20 মিনিট বাকি আছে। আমরা অনেকক্ষণ থেকেছি, এত মোটা মোটা সোয়েটার পরে আছি, সৃজন লেদার জ্যাকেট পরেছে, তারপরেও ঠান্ডা মানছে না, এত শীত করছে। এখানটা গাছপালা বেশি না, সেই জন্য আরও বেশি ফিল হচ্ছে, প্রচণ্ড মানে এক্সট্রিম ঠান্ডা। তার 20 মিনিট দাঁড়ানো সমান। আর তার মধ্যে আমি না চাদর যেটা নিয়ে বেরিয়েছি সেটা নিয়ে গাড়িতেই রেখে এসেছি, তাই জন্য বেরিয়ে যাচ্ছি। ইন্ডিয়া গেটটা দেখবো, দেখে বাড়ি চলে যাব। লালকেল্লাটা তো বন্ধ হয়ে গেছে, তাই দেখতে পারলাম না। ইন্ডিয়া গেটের সামনে আইসক্রিম খাচ্ছি, এত ঠান্ডা লাগছে। সৃজন আমাকে বুদ্ধি দিল, সত্যি মিথ্যে কি জানি না, আমাকে বলেছে এই ঠান্ডার মধ্যে আইসক্রিমে ঠান্ডাটা কম লাগবে। আজকে আমরা ইন্ডিয়া গেট দেখে চলে যাবো একটা সিপি নাগার না কি বলছিল, তো ওইখানে আচ্ছা সিপি আছে, আচ্ছা সিপি না গিয়ে আমরা এখন বিপি চলে যাব, মানে আমাদের ইয়েতেই চলে যাব যেটাতে আছি। এটা কি সুন্দর বেশ, ওই যে ওখানে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে ওইখানে। আর আমি হচ্ছে এই আইসক্রিমটা খাবো। ইন্ডিয়া গেট সুন্দর জায়গাটা, লোকজন আছে অনেক। আমি এই যে পার্লামেন্টের সামনে থেকে এখন একটুখানি মোমো খাবো, মোমো খেয়ে তারপরে আবার যাবো ওখানে হেঁটে হেঁটে। এসে গেছে গরম গরম পার্লামেন্ট রোড। আমি পুরোটা খেতে পারিনি, তাই
পুরোটা খেতে পারিনি, তাই মোমোটা নিয়ে এসেছি। আমাদের গাড়িও চলে এসেছে, মোমোটা 4টে মোমো প্যাক করে নিয়েছি। 12টা মোমো দিয়েছিল, অনেক কোয়ান্টিটি ছিল।